আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে ওয়েবসাইট কি, কিভাবে তৈরি হয়, ওয়েব ডেভেলপার স্যালারি, এইগুলো নিয়ে আলোচনা করা হবে। যারা বুঝেন তারা ভিডিওটি স্কিপ করতে পারেন। চলুন শুরু করা যাক। ওয়েবসাইট হচ্ছে আমরা ডেস্কটপ বা মোবাইল অ্যাপ্লিকেশন মোবাইলে যে ক্রোম বা এরকম ব্রাউজার দিয়ে যাই দেখি সেগুলাই হচ্ছে ওয়েবসাইট। ওয়েবসাইটের এরকম একটি ইউআরএল থাকবে, এটা একটা ওয়েবসাইট, এটা আমার গিটহাব ওয়েবসাইট। তারপর এটা হচ্ছে ইউটিউব, এটা হচ্ছে আমার আরেকটা ওয়েবসাইট যেটা ফায়ারবেজে স্টোর করা আছে, এটা হচ্ছে আমার গিটহাব প্রোফাইল। এবং এটা হচ্ছে আরেকটা ওয়েবসাইট যেটা আমার লোকাল সার্ভারে আছে, চলতেছে এখন। যাই হোক, যেটা হচ্ছে ওয়েবসাইট হচ্ছে আপনার কম্পিউটারে বা ফোনে ব্রাউজার দিয়ে যেটা চলবে সেটাই হচ্ছে ওয়েবসাইট। সেই ব্রাউজারের মধ্যে এইখানটাতে ওয়েবসাইটের নামটা থাকে, এটাকে বলে ডোমেন নেম। আর যা দেখতে পারি সেটাই হচ্ছে একটা ওয়েবসাইট। তো বোঝাই যাচ্ছে যে কম্পিউটার থেকে, ইন্টারনেট থেকে কোনো কিছু দেখতে গেলেই যাই ইউজ করি, যাই দেখি না কেন সেটাই হচ্ছে ওয়েবসাইট। এবার ওয়েবসাইটটা কিভাবে তৈরি হয়, আমি যদি এটা একটু ইন্সপেক্ট করি, এই কোডগুলা আমরা একটু কোডগুলো দেখতে পারবো। এইচটিএমএল এ কি বলি, ওয়েবসাইট তৈরি হওয়ার জন্য শুরুতেই লাগবে আপনাকে এইচটিএমএল। এই ওয়েবসাইটের যা যা লেখা আছে, যা যা লেখা আছে, যে এখানে একটা লেখা, এখানে কিছু লেখা আছে, এই লেখাগুলাই হচ্ছে এইচটিএমএল। যা লেখা বা পিকচার আছে, এই পিকচারটাও এইচটিএমএল দিয়ে করা হয়, লেখা হয়, কোড করে লেখা হয়। কিন্তু এটার কালারটা একটু ভিন্ন, এটা পাশাপাশি আছে, এগুলো পাশাপাশি আছে, এটার অ্যালাইনমেন্টটা সেন্টারে আছে। এইগুলা হচ্ছে আবার সিএসএস এর কাজ। সো এইচটিএমএল এর কাজ হচ্ছে জাস্ট লেখাগুলাকে ওয়েবসাইটে দেখানো। এবং সিএসএস পরের স্টেপ হচ্ছে সিএসএস, যেটা দিয়ে আমি ওয়েবসাইটটাকে ডিজাইন করব। আর তারপরে লাগবে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, জেএস, জাভাস্ক্রিপ্ট, সেটা দিয়ে আমি কিছু ওয়েবসাইটটাকে একটু ইন্টারেক্টিভ করব। জাভাস্ক্রিপ্টের কাছে আমি একটু পরে আসতেছি। সো শুরুতে আমি একটু, এটা হচ্ছে সোর্স, ওয়েবসাইটের সোর্সটি এখানে আছে, বাট আমি একটু ইন্সপেক্ট করে একটু কিছু দেখতে চাই। সেটা হচ্ছে, এটা তো ওয়েবসাইট, রাইট? আমি যদি সিএসএসটা যদি এখান থেকে যদি একটু কিছুটা বাদ দেওয়ার চেষ্টা করি তাহলে কেমন দেখায় ওয়েবসাইটটা সেটা একটু দেখেন। সিএসএস এর কোডগুলো যদি একটু বাদ দিই, ওকে, হাউজ ইট গোয়িং, ওকে, রাইট। এখন আমার ওয়েবসাইট থেকে সিএসএস এর যে ফাইলটা আছে সেটা আমি এখান থেকে ডিলিট করে দিয়েছি, সেটা আবার এই ব্রাউজার থেকে এখন আপাতত নেই। আমি এটা রিফ্রেশ দিলে সেটা আবার লোড করে নিয়ে আসবে। যাই হোক, তো এখন দেখেন এগুলা ছিল পাশাপাশি, লেখা কাল লেখার কালারটাও ছিল অন্যরকম, বাট এখন কিছুই নেই, জাস্ট এইচটিএমএল। এই এইচটিএমএল দিয়েই লেখাগুলা ওয়েবসাইটে শো করতে হয়। তারপর সিএসএস দিয়ে সেগুলাকে ডিজাইন করতে হয়। আপনি যেভাবে যে কালার দিতে চান, পাশাপাশি রাখতে চান, যেভাবে রাখতে চান রাখলেন। তো এটাই হচ্ছে এইচটিএমএল। দেখেন আইকনটা কত বড় হয়ে গিয়েছে, লেখাগুলো কত ছোট হয়ে গিয়েছে। ওকে, এগুলো কেমন দেখাচ্ছে, জাস্ট শুধুমাত্র এইচটিএমএল, শুধুমাত্র এইচটিএমএল দিয়ে এটা হচ্ছে একটা ওয়েবসাইট। সিএসএস বাদে ওয়েবসাইটের অবস্থাটা কেমন লাগতেছে দেখেন, পিকচারগুলো, আইকনগুলো কত বড় হয়ে গিয়েছে। সো এই হচ্ছে একটা সিএসএস ছাড়া, মানে ডিজাইন ছাড়া, শুধু এইচটিএমএল দিয়ে কন্টেন্টগুলো। তো একটা জিনিস বুঝতে পারলাম, এইচটিএমএল দিয়ে ওয়েবসাইটে যত কন্টেন্ট আছে, মানে লেখা আছে, সেগুলোকে নিয়ে আসা যায়। সেগুলোকে নিয়ে আসা যায় মানে আনতে হয়, সেগুলো ইউজ করতে এইচটিএমএল দিয়ে প্রত্যেকটার কিন্তু কাজ রয়েছে। এখন সিএসএস দিয়ে কী করা যায়, সাইটটা ডিজাইন করতে হয়। সো আমি অবশ্য
এই সাইটটা ডিজাইন করার জন্য জাভা স্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা ফ্রেমওয়ার্ক ইউজ করতেছি। আসলে সেটা ফ্রেমওয়ার্ক না, একটা লাইব্রেরি, রিয়েক্ট লাইব্রেরি, যেটা ফেসবুক ক্রিয়েট করেছে সেটা ইউজ করতেছি। বাট এটা হচ্ছে HTML, দেন আপনাকে ইউজ করতে হবে CSS। দেন আপনি জাভা স্ক্রিপ্টের, আমি আপনাকে একটা কাজ দেখাই, সেটা তো বুঝবেন না। জাভাস্ক্রিপ্টের আরেকটা কাজ হচ্ছে যে আমি যদি ক্লিক করি কিছু একটা হবে, ক্লিক করলে যা কিছু হইতে পারে, ক্লিক করলে অন্য একটা পেজে যেতে পারে বা কোনো কিছু একটা হইতে পারে, একটা ইন্টারেক্টিভ একটা ভাবসাব আছে। ক্লিক করলাম, আমাকে একটা ফর্ম দেখাচ্ছে, এবং কেমন ফর্ম? একটা পপ আপ ফর্ম। এটা আমি রেক দিয়ে করছি, জাভাস্ক্রিপ্ট, ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট দিয়েও করা গেলে যাইতে পারে, এগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এইটা আবার সিএসএস পারবে না, সিএসএস জাস্ট ডিজাইন করে দিবে। এই যত ডিজাইন আছে, কার্টের ডিজাইন, আমাকে এগুলো সিএসএস করে দিবে। এই ক্যালেন্ডারটার ডিজাইনও আমি সিএসএস দিয়ে করেছি। বাট আমি যদি কিছু ইন্টারেক্টিভ কিছু করতে চাই, ক্লিক ফাংশনালিটি বা মোর দেন আরও যত কিছু করা যায় সবই জাভাস্ক্রিপ্ট দিয়ে করা যায়। জাভাস্ক্রিপ্ট দিয়ে সব কিছু করা যায়, ডিজাইন করা যায়, সিএসএস এর সব কাজগুলো জাভাস্ক্রিপ্ট দিয়ে করা যায়। বাট সিএসএস এর যে কাজগুলো সিএসএস দিয়ে যতটুকু করা যায় সিএসএস দিয়ে করা ভালো। জাভাস্ক্রিপ্ট দিয়ে জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনি যা যা দরকার, যেটা সিএসএস দিয়ে পারছে না সেগুলো আপনি জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে হবে। সো এটাতে ক্লিক করলে এখানে ছিল টিথ অর্থোডন্টিক্স। আচ্ছা যাই হোক, যে লেখা আছে সেটাই এখানে চলে আসছে। আচ্ছা, তো এই জিনিসটা একটা মজার ব্যাপার। এইখানে যদি আমি সাবমিট করি, সেটা কিন্তু সাবমিট হয়ে যাবে সার্ভারে, বাট সার্ভারটা আমার এখন রান করা নেই, সো যাবে না। দেখেন, যদি একটু ইন্সপেক্ট করে যদি একটু করার চেষ্টা করো, নেটওয়ার্ক যাবে না অবশ্যই, বিকজ সার্ভারটা রান করা নাই। সাবমিট, অ্যাড অ্যাপয়েন্টমেন্ট পেন্ডিং, মানে যাচ্ছে না, স্ট্যাটাস ফেল্ড। কেন ফেল্ড? ফেল্ড হয়েছে, ফেচ করে পাচ্ছে না। এগুলো প্রত্যেকটা জাভাস্ক্রিপ্ট। আর এই জাভাস্ক্রিপ্ট ইউজ করার জন্য আপনি যদি একটা ফ্রেমওয়ার্ক ইউজ করেন বা একটা লাইব্রেরি ইউজ করেন, মানে ওখানে অনেক কিছু কোড করা থাকবে, আপনি জাস্ট সেগুলো ইউজ করবেন, কোডিংয়ের মাধ্যমে ইউজ করবেন অবশ্যই, তাহলে আপনার সব কিছু অনেক সহজ হয়ে যাবে। সো এই ছিল মোটামুটি একটা ওয়েবসাইট তৈরি করা। আর ওয়েবসাইটের কোডগুলো যদি একটু দেখাই, এইখানে আছে আমার কোড, এইখানে আছে আমার কোডগুলো, আর এইখানে হচ্ছে আমার প্রত্যেকটা ফাইল। এখানে প্রত্যেকটার ভিতরে অনেকগুলো, প্রত্যেকটা ফোল্ডারের মধ্যে একটা দুইটা করে কি আছে, আমার ফাইল রয়েছে। সো এটাই হচ্ছে ওয়েবসাইট। তো এখানে অনেক অনেক ওয়েবসাইট রয়েছে, পৃথিবীতে অনেক রকম ওয়েবসাইট রয়েছে। সো ওয়েবসাইটের কোনো বিকল্প নেই। কম্পিউটারে ইন্টারনেটের কানেকশন থাকলে আপনি ইন্টারনেটটা ইউজ করবেন। কিভাবে ইউজ করবেন? ওয়েবসাইটে ইউজ করবেন। সো আমি আবার বলছি, কম্পিউটারে ডেস্কটপে আপনার নেট কানেকশন আছে, নেট কানেকশন থাকলে আপনি কোথায় যাবেন? এই এই গুগল ব্রাউজারে যেতে পারেন, মজিলা ব্রাউজারে যেতে পারেন, বা ইন্টারনেট এক্সপ্লোরার, মাইক্রোসফট এজ, হ্যাঁ মাইক্রোসফট এজ, এখানে যেতে পারেন। এখানে গেলে আপনি যাই দেখবেন, এখানে গিয়ে যাই সার্চ দেবেন না কেন, সেগুলোই হচ্ছে ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটের গুরুত্ব কিন্তু অপরিসীম। আপনি একটা বিজনেস, একটা প্রোডাক্ট রিভিউ করবেন বা প্রোডাক্টের ল্যান্ডিং পেজ করবেন, যে কোনো বিজনেস হতে পারে, একটা কোম্পানি হতে পারে, যে কোনো কোম্পানি অনলাইনে মানুষের কাছে পৌঁছানোর জন্য একটা মাধ্যম হচ্ছে ওয়েবসাইট। সো এটার ইম্পর্টেন্স বুঝিয়ে শেষ করা যাবে না। তারপর আপনার এখন যদি আমি একটু ধারণা নেই, এই ওয়েব ডেভেলপার আর যারা ওয়েবসাইট বিল্ড করে তাদেরকে বলা হয় ওয়েব ডেভেলপার। এই ওয়েব ডেভেলপার স্যালারি কেমন সেটা নিয়ে একটু জানা যায়। যদি আপনি ফ্রিল্যান্স করেন, ফ্রিল্যান্স মানে হচ্ছে অন্য যে কোনো কোম্পানির জন্য আপনি কাজ করবেন, আপনি বিভিন্ন কোম্পানির জন্য কাজ করবেন বাহিরে, সেটা হচ্ছে ফ্রিল্যান্স। ফ্রিল্যান্সদের অ্যাভারেজ ফ্রিল্যান্স ওয়েব ডেভেলপারদের স্যালারি হচ্ছে $৭৫,০০০ ইয়ার, বছরে $৭৫,০০০। দ্যাট মিন্স 50 থেকে 60 লক্ষ টাকা বছরে। তারপর আমি যদি
ওয়েব ডেভেলপার স্যালারিস এটা হচ্ছে খুবই একটু নামি দামি ওয়েবসাইট, এটাও একটা নামি দামি ওয়েবসাইট। অ্যাভারেজ স্যালারি হচ্ছে $৬৮,০০০। এখানে আছে ওয়েব ডেভেলপার স্যালারি, যারা জব করে, এরকম ফ্রিল্যান্সার না, যারা জব করে তাদের স্যালারি ৬৮,০০০ অ্যাভারেজ। হাইস্ট তো আছে $১,১০,০০০, লো আছে ৪৪,০০০, বাট অ্যাভারেজে সবাই $৬৮,০০০ বা একটু কম বেশি বা বেশি হতে পারে, ডাজন্ট ম্যাটার। আর গ্লাসডোর একটা ইম্পর্টেন্ট, খুবই জনপ্রিয় একটা ওয়েবসাইট, ফেমাস একটা ওয়েবসাইট, সেখানে দেওয়া আছে আমি রিয়েক্ট ডেভেলপার স্যালারি আস্ক করতেছি যে কত, সেখানে তারা দেখায় রাখছে যে অ্যাভারেজ স্যালারি রিয়েক্ট ডেভেলপার স্যালারি হচ্ছে $৭৬,০০০, মানে প্রায় $৭৭,০০০। আর লোটাও বেশি, এখানে $৪৮,০০০। সো রিয়েক্ট ডেভেলপারদের স্যালারি অনেক বেশি। যারা ওয়েব ডেভেলপার হতে চান, যারা স্কিলড যদি হতে পারেন, আপনাদের অবশ্যই কাজের কোনো অভাব নেই। স্কিলড হওয়া চাই আমরা আসলে লেগে থাকতে পারি না, কাজ করতে পারি না, কিন্তু আমরা হতাশ হয়ে যাই। 1 বছরও হলো না, আমরা চিন্তা করি আমি 1 বছর সময় দিলাম, 5 মাস সময় দিলাম, আমি তো তারপরও কাজ পাচ্ছি না, আমি তো অনেক দিন তো হয়ে গেল, 10 মাস 1 বছর হয়ে গেল। বাট আপনি 1 বছর সময় দিয়েছেন, দ্যাটস গ্রেট, বাট আপনি কতটুকু শিখতে পারলেন, কতটুকু অর্জন করতে পারলেন? আপনি তো সারাদিন কম্পিউটার নিয়ে বসে থাকেন না এত বছর, আপনি 20 বছর 22 বছর পরে এসে এখন কম্পিউটার নিয়ে ঘাটাঘাটি করতেছেন। সো আপনাদের বেসিক কম্পিউটারের নলেজটাই নিতেই তো আরও কিছু সময় চলে যায়, 3-4 মাস চলে যায়। সো আপনি সেখান থেকে এত টেকনোলজি নিয়ে ওয়েব প্রোগ্রামিং সম্পর্কে এই জিনিসটা হঠাৎ করে মাথায় ঢুকতে তো একটু টাইম লাগবেই। সো সেটা নিয়ে আপনি সময় কত দিয়েছেন, সময় 1 বছর দিয়েছেন, তারপরও কিছু হচ্ছে না, সেটা নিয়ে মাথা নষ্ট করে, মাথা খারাপ করে কোনো লাভ নেই। আপনাকে দেখতে হবে 1 বছর আপনি কতটুকু সময় দিয়েছেন, দৈনিক কত ঘন্টা সময় দিয়েছেন। কেউ হয়তো বা 1 বছরে 2-3 ঘন্টা করে সময় দিয়েছে, প্রত্যেক দিনে 2-3 ঘন্টা করে সময় দিয়েছে, তারপরও কিন্তু অনেক, যদি কনসিস্টেন্সি যদি রাখতে পারেন। বাট যদি ধরেন একজন 2-3 ঘন্টা করে সময় দিল, আর আরেকজন কন্টিনিউয়াসলি 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা এইভাবে করে সময় দিয়েছে। সো সেই ব্যক্তিটা যে 10 ঘন্টা করে টাইম দিয়েছে, সে 1 বছরে যা শিখতে পারবে, আর যে 2-3 ঘন্টা করে সময় দিয়েছে, সে তা শিখতেই তার 3 থেকে 4 বছর লেগে যাবে। এই হচ্ছে ডিফারেন্স। সো আপনাকে লেগে থাকার মন মানসিকতা থাকতে হবে যে আমি এটা করেই ছাড়বো, আমাকে করতে হবে অ্যাট এনি কস্ট। এরকমভাবে থাকলে প্রোগ্রামার হওয়াটা, ওয়েব ডেভেলপার হওয়াটা জাস্ট সময়ের ব্যাপার। That's it from this video. I love your faces and I will see you in the next video.